বিশেষ অভিযানের মাধ্যমে ধরা পড়লেন গাজীপুরের 5 হত্যাকাণ্ডের আসামি ফোরকানকে, এবং বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। গাজীপুরের কাপাসিয়ায় চাঞ্চল্যকর 5 হত্যাকাণ্ডের পদ্মা সেতু থেকে প্রধান আসামি ফোরকান মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন জানান, হত্যাকাণ্ডের পর থেকেই ফোরকানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুরের কাপাসিয়ায় পরিবারের 5 জনকে হত্যায় পদ্মা সেতু এলাকা থেকে প্রধান অভিযুক্ত ফোরকানকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে। গাজীপুরে একই পরিবারের 5 সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছে পুলিশ। শেষ পর্যন্ত কোন দিকে মোড় নিচ্ছে এই আলোচিত হত্যাকাণ্ড? কাপাসিয়ায় 5 খুনের ঘটনায় তদন্তে মিলেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ফোরকানের ব্যবহৃত মোবাইল ফোনটি মেহেরপুরে উদ্ধার করা হয়েছে। আপনারা জানেন যে মর্মান্তিক একটা ঘটনা ঘটে কাপাসিয়ায়। আমরা মূল আসামি ফোরকানের মোবাইলটি উদ্ধার করেছি মেহেরপুর থেকে। মেহেরপুরে উদ্ধার করলাম একজন বাসের হেল্পারের কাছ থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে কোথা থেকে পেয়েছে, সে বলল যে আমি পদ্মা সেতু থেকে পেয়েছি। সাথে সাথে আমাদের টিমটি পদ্মা সেতুতে আসে এবং মূল আসামি ফোরকানের জিজ্ঞাসাবাদ করা হলো। পরবর্তীতে আমরা নিশ্চিত হওয়ার জন্য গোপালগঞ্জের যারা তার ভাই এবং ওইখানকার একজন মেম্বার সাহেব আরো আশেপাশে কয়েকজনকে দেখায় যে এই ব্যক্তি কি ফোরকান কিনা। তো তারা বলে যে চাঞ্চল্যকর তথ্য বের করলেন ফোরকানের বিরুদ্ধে। গাজীপুরে যে হত্যা করেছিল একই পরিবারের 5 জন সদস্যকে এবং তার নিজের স্ত্রীকে, শ্যালককে এবং পুত্র সন্তান, মেয়েকে, ছেলেকে, উভয়কে যে মেরেছিলেন তাকে অলরেডি পাওয়া গিয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর কিছু তথ্য আসলো, যে তথ্যগুলো শোনার পর আপনি অবাক হতে বাধ্য হবেন যে তিনি এইরকম ঘটনাটা কিভাবে ঘটিয়েছিলেন। দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে যদি আপনারা বিষয়টা জানতে চান। খুবই তদন্ত করে একদম মূল থেকে গোপন কিছু তথ্য এবার ফাঁস হলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। চলুন না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, চলুন দেখা যাক। না কোনো সিনেমার গল্প নয়, সম্প্রতি কাপাসিয়ায় ঘটে যাওয়া এক পরিবারের 5 জনের হত্যার খুনির কথা বলছি। নিজের স্ত্রী, সন্তান, যার মধ্যে 2 বছরের শিশু পর্যন্ত ছিল, তাদের হত্যা করেন ফোরকান। গাজীপুরের কাপাসিয়ার রাউতকোনা গ্রামে গত 8 মে রাতের বিভৎসতা হার মানায় যে কোনো হলিউড ক্রাইম থ্রিলারকেও। ঘুমন্ত স্ত্রী শারমিন, 3 মেয়ে মিম, হাবিবা 2 বছরের অবুঝ ফারিয়া এবং শ্যালক রসুলকে চেতনানাশক খাইয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় গলা কেটে ও শ্বাসরোধ করে খুন করেন পেশায় প্রাইভেট কার চালক ঘাতক ফোরকান। সকালে ভাইয়ের স্ত্রীকে ফোন করে দম্ভ ভরে বলেন, সবাইকে মেরে ফেলেছি। এরপরেই শুরু হয় পলায়নের আরেক রোমহর্ষক অধ্যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল 6:42 একটি সাদা প্রাইভেট কারে চড়ে পদ্মা সেতুর মাঝামাঝি নামেন ফোরকান। কিন্তু নাটকীয়তার চরমে পৌঁছায় যখন তার মোবাইলটি ট্র্যাক করে পুলিশ মেহেরপুরে পৌঁছায়। জানা যায় এক বাসের হেল্পার সেতু থেকে পরিত্যক্ত অবস্থায় সেটি কুড়িয়ে নিয়েছিলেন। অবশেষে 14 মে পদ্মা নদী থেকে ঘাতক ফোরকানের উদ্ধারের মধ্য দিয়ে শেষ হয় সিনেম্যাটিক তল্লাশি অভিযান। কিন্তু কেন এই নারকীয় হত্যাকাণ্ড? এর নেপথ্যে বেরিয়ে আসছে চরম পারিবারিক কলহ, পরকীয়ার বিষাক্ত সমীকরণ। শারমিনের পরিবারের দাবি, ফোরকান আরেকটি বিয়ে করতে চাওয়ায় অশান্তির সূত্রপাত। স্ত্রীকে সে আগেও অমানসিক মারধর করেছিল। অন্যদিকে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ফোরকানের লেখা একটি অভিযোগপত্রে দাবি করা হয়েছে তার স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন এবং শ্বশুর তার কাছ থেকে 10 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তাকে উল্টো নির্যাতন করেছেন। তবে সংশ্লিষ্টরা মনে করেন, অভিযোগের সত্যতা যাই হোক না কেন, ঘুমন্ত নারী ও শিশুদের উপর এমন পৈশাচিক আক্রোশ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। নিজের সাজানো সংসারকে কসাইখানা বানিয়ে ফোরকান প্রমাণ করেছেন মানুষের ভেতরের পশুত্ব কতটা ভয়ঙ্কর হতে পারে। পদ্মা নদীর অতলে ফোরকান হয়তো নিজের পাপ লুকাতে চেয়েছিলেন, কিন্তু রেখে গেছেন এক হিম শীতল, বিভৎস ও কঠিন দৃষ্টান্ত। গাজীপুরে একই পরিবারের 5 সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছে পুলিশ। শেষ পর্যন্ত কোন দিকে মোড় নিচ্ছে এই আলোচিত হত্যাকাণ্ড? গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে গত 9 মে একই পরিবারের 5 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনাটি দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। জানা যায়, রাউতকোনা পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ মনির হোসেনের বহুতল বাড়ির নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে প্রায় 5 বছর ধরে বসবাস করছিল একটি পরিবার। গত 8 মে গভীর রাত থেকে 9 মে ভোরের মধ্যে কোনো এক সময়ে লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে সকালে পুলিশ ওই ফ্ল্যাটের 2টি কক্ষ থেকে 5 জনের রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় শুরু থেকেই পলাতক মূল অভিযুক্ত গৃহকর্তা ফোরকান মিয়া। নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন আক্তার, বড় মেয়ে মিম খানম, মেজ মেয়ে উম্মে হাবিবা মারিয়া, ছোট মেয়ে ফারিয়া এবং শ্যালক রসুল মিয়া। হত্যাকাণ্ডের শিকার সবার গ্রামের বাড়ি গোপালগঞ্জ উপজেলার পাইককান্দি গ্রামে। জানা যায়, ঘটনার আগের দিন শ্যালক রসুলকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ফোরকান তার বাসায় ডেকে এনেছিলেন। ফোরকান পেশায় একজন প্রাইভেট কার চালক এবং তার বাড়িও গোপালগঞ্জের মেরি গোপীনাথপুর গ্রামে। হত্যাকাণ্ড ঘটানোর পর 9 মে সকাল 6:30টার দিকে ফোরকান তার ছোট ভাইয়ের স্ত্রী ও স্বজনদের মোবাইলে ফোন করে বলেন, আমার সব শেষ, আমি সবাইকে মেরে ফেলেছি, আমাকে আর পাবি না। এই ফোন পেয়ে স্বজনরা দ্রুতই বাসায় গিয়ে মূল ফটক খোলা পান এবং ভেতরে প্রবেশ করে বিছানা ও মেঝেতে রক্তাক্ত লাশগুলো পড়ে থাকতে দেখেন। তদন্ত সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও দাম্পত্য অশান্তির জের ধরেই ফোরকান এই নৃশংস ঘটনা ঘটিয়েছেন। ঘটনাস্থল থেকে একটি অভিযোগপত্র উদ্ধার করেছিল পুলিশ। সেখানে স্ত্রী শারমিনের বিরুদ্ধে তার খালাতো ভাইয়ের সাথে পরকীয়ার অভিযোগ করেন ফোরকান। নৃশংস এই হত্যাকাণ্ডের পর গাজীপুর জেলা পুলিশ, ডিবি, পিবিআই ও সিআইডি যৌথভাবে ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফোরকানের মোবাইল ফোনটিও মেহেরপুর থেকে উদ্ধার করে পুলিশ। অনুসন্ধানে তারা জানতে পারে, ঘটনার পর ফোরকান পদ্মা সেতু এলাকায় যান। এছাড়া তিনি যেন কোনোভাবে দেশ ছাড়তে না পারেন সেজন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ জানায়, ঘটনার পর ফোরকানকে গ্রেফতারে একাধিক টিম অভিযান চালায়। পরে মেহেরপুরে এক বাস হেল্পারের কাছ থেকে তার মোবাইল উদ্ধার করা হয়। ওই হেল্পার পরে জানান, মোবাইলটি তিনি পদ্মা সেতুতে পেয়েছিলেন। পুলিশ বলছে, ব্যবহৃত প্রাইভেট কারটি ঢাকার পল্টনের একটি রেন্টে কার প্রতিষ্ঠান থেকে ভাড়া নেওয়া হয়েছিল। স্ত্রী, 3 মেয়ে ও শ্যালক সহ 5 জনকে গলা কেটে হত্যার ঘটনায় গোটা দেশে তোলপাড় শুরু হয়। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুদ্দিন বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মামলার বাদী নিহত শারমিনের বাবা এবং ফোরকানের ভাই জব্বর সহ স্থানীয় কয়েকজনকে দেখানো হয়। তারা পুরোপুরি নিশ্চিত না হলেও তাদের কাছে মনে হয়েছে ওই ব্যক্তিটি ফোরকান। পুলিশ সুপার জানান, 5 খুনের ঘটনার পরপরই প্রধান আসামি ফোরকানকে গ্রেফতারে 3টি দল অভিযানে নামে। একটি দল গোপালগঞ্জে ফোরকানের এলাকায় এবং অপর একটি দল বেনাপোলে যায়, যাতে সীমান্ত পার হতে না পারে ফোরকান। পরে মেহেরপুরে এক বাস হেল্পারের কাছ থেকে ফোরকানের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মোবাইলটি যে ফোরকানের তা ইতিমধ্যেই নিশ্চিত হওয়া গেছে। ফোরকান ছাড়া এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত দ্বিতীয় কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এর আগে গত শুক্রবার রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের ভাড়া বাড়িতে ফোরকানের স্ত্রী শারমিন, 3 মেয়ে মিম, মারিয়া ও ফারিয়া এবং শ্যালক রসুল মিয়াকে গলা কেটে হত্যা করে ফোরকান। হত্যাকাণ্ডের পরদিন ফোরকান তার ছোট ভাইয়ের স্ত্রী রাশেদাকে ফোন করে জানান, তিনি 5 জনকে হত্যা করে। এরপর প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে বিভৎস দৃশ্য দেখতে পান। আপনারা জানেন যে মর্মান্তিক একটা ঘটনা ঘটে কাপাসিয়ায়, যে হাজবেন্ড কর্তৃক তার স্ত্রী, 3 সন্তান এবং তার শ্যালককে নৃশংসভাবে খুন করে, যেটা অত্যন্ত মর্মান্তিক, মর্মন্তুদ। তো এটা নিয়ে আপনারা সবাই ওরিড, আপনারা নিজেরাও নিজেদের মতো করে অনেক খোঁজ খবর নিচ্ছেন, আমাদেরকে হেল্প করেছেন। একইভাবে আজকে আমি আপনাদেরকে ডাকলাম, যেটা আপনাদের প্রত্যেকের কিউরিসিটি আছে, যাতে আমি সবাইকে বলে দিতে পারি। এই জন্য ঘটনার পরপরে আমার 3টি টিম বাইরে কাজ করে। আমার ডিবি টিমটি চলে যায় গোপালগঞ্জে, মূল আসামি যে ফোরকান তার এলাকায়, এবং আরেকটি টিম আমার কাপাসিয়ার টিম, আরেকটা ছিল যে টিম, সেটা হচ্ছে আপনার যশোর বেনাপোলে যায়, যাতে সে বর্ডার ক্রস করতে না পারে। এর মধ্যে আমরা বিভিন্ন ব্লক করে দিই তার পাসপোর্ট এবং আনুষঙ্গিক, যাতে সে বর্ডার ক্রস করতে না পারে। আমাদের কাছে একটা ধারণা হয়েছিল যে বেনাপোল দিয়ে সে বাইরে চলে যেতে পারে, যার জন্য আমাদের জেলা পুলিশের কাপাসিয়া থানার একটি দল আয়ন নেতৃত্বে ওইখানে যায়।
আমরা তার মোবাইলটা উদ্ধারের চেষ্টা করি। মোবাইলটি আমরা মেহেরপুর থেকে উদ্ধার করি। মেহেরপুরে উদ্ধার করলাম একজন বাসের হেল্পারের কাছ থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে কোথা থেকে পেয়েছে, সে বলল যে আমি পদ্মা সেতু থেকে পেয়ে। সাথে সাথে আমাদের টিমটি পদ্মা সেতুতে আসে এবং ওইখানে যে সিসিটিভি ফুটেজ আছে, সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে এই মোবাইলটি কোন এক ব্যক্তি সে ইয়েতে রাখছে, একটি প্রাইভেট কার থেকে নামছে। আমরা সেই প্রাইভেট কারকে শনাক্ত করছি, ড্রাইভারের সাথেও কথা বলেছি। ওইখানে রাখছে, রাখার পরে সে ভিডিও ফুটেজে যেটা আসতেছে সেতু থেকে নিচে লাফ দিচ্ছে। পরবর্তীতে আমরা নিশ্চিত হওয়ার জন্য বাদীকে জিজ্ঞাসাবাদ করি, বাদীকে দেখাই ভিডিওটি। বাদী বলে যে আমরা কনফার্ম না, বাট আমাদের কাছে মনে হচ্ছে এরকম। একইভাবে আমরা গোপালগঞ্জের যারা তার ভাই এবং ওইখানকার একজন মেম্বার সাহেব আরো আশেপাশের কয়েকজনকে দেখায় ভিডিওটি যে এই ব্যক্তি কি ফোরকান কিনা। তো তারা বলে যে মনে হচ্ছে, বাট আমরা কনফার্ম না। আমাদের কাছে আপডেট এই পর্যন্তই আছে। আমরা মূল আসামি ফোরকানের মোবাইলটি উদ্ধার করেছি মেহেরপুর থেকে, আর যে গাড়িতে করে সে গেছে গাড়িটিও শনাক্ত হয়েছে। এখন সে আদৌ পদ্মা সেতু থেকে নিচে, মানে পদ্মা সেতু থেকে নিচে একজন লাফ দিয়েছে, এটা সত্য, এটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। বাট এই ব্যক্তি যে ফোরকান, এটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। আমরা বিভিন্ন থানায় মেসেজ দিয়েছি যে যদি কোনো পাওয়া যায়, কোনো লাশ পাওয়া যায়, ডিএনএ টেস্ট করলে তখন আমরা কনফার্ম হইতে পারবো যে সেই ব্যক্তি ফোরকান। দর্শক, ফোরকান এইরকম ঘটনা ঘটিয়ে কিন্তু দেশ ছেড়েছেন। আর এই ব্যাপারে যদি কঠোর শাস্তি বাংলাদেশ পুলিশ নিতে না পারে, বাংলাদেশের আইন আদালত তাকে যদি খুঁজে বের করতে না পারে, হয়তোবা এর পরবর্তীকালে এরকম ঘটনা রহরহ ঘটে যাবে এবং এই জানবে যে বাংলাদেশের মধ্যে এরকম কোনো আইন নেই যার মাধ্যমে যদি আমি এরকম ঘটনা ঘটাই এবং ঘটার পর পালিয়ে যাই তাহলে কেউই দেখবে না। দর্শক, তিনি কি পরিমাণে চালাকি একটি কাজ করেছেন। তিনি তার মোবাইল ফোনটি পদ্মা সেতুতে ফেলে দিয়ে গিয়েছেন যে এখান থেকে আর সমস্যা হবে না। কিন্তু আসলে পুলিশ এমন একটা দ্রুত জিনিস, আর এদের মানে আইটি সেক্টরটাই এত ভালো, তারা কিন্তু আপনি যত ধরনের হন না কেন, আপনার যে নাম্বার আছে, নাম্বারকে ট্র্যাক করে কোথায় লাস্ট লোকেশন সেটাও কিন্তু তারা বের করতে পারে এবং খুব ইজিলি বের করতে পারে। সো যারা চিন্তা করেন যে এরকম ভুল করে আসলে আপনার পার পেয়ে যাবেন, এটা কখনোই সম্ভব নয়। তবে ফোরকান খুব চালাকি একটা কাজ করেছেন। তিনি পদ্মা সেতুর পাশে কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছেন, তিনি ফেলে রেখে চলে গেছেন। আর তিনি চিন্তা করছেন যে আর সমস্যা নাই, কিন্তু হয়তোবা সে দেশে আছে বা দেশের বাইরে, যেখানেই থাকুক সে এর ধরা তাকে পড়তেই হবে। দর্শক, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেখুন। আজকে ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।